রবিবারে যে আমার কাজের কী ধুম লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো রবিবারে আমি কী করি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই সকালে ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছিয়ে এক গাদি জামা প্যান্ট ভিজিয়ে নিয়েছি, কেচে ধুয়ে নেড়ে দেবো, কারণ এগুলো প্রথমে করব, কারণ না হলে পরে আমার একদম করতে ইচ্ছা করবে না। আর করতে ইচ্ছা না করলেও আজ আমায় করতেই হবে, যেহেতু রবিবার, সপ্তাহে একটা দিনই আমি বাড়িতে থাকি। তো নিজের কাজগুলো তো নিজেকে করতেই হবে। আর বাকি দিনগুলো যেভাবেই কাটুক না কেন, বাড়িতে যেহেতু শাশুড়ি মা আছে, উনি সবটাই সামলে নেয়। তবু যেহেতু আমি বাড়ির বউ, আমাকে তো কিছু না কিছু করতেই হবে। তো আমার জামা প্যান্ট কাচা সব কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। তারপর এইদিকে দেখো আমি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করার পরে আমার প্রচণ্ড খিদে লেগে গেছিলো। শাশুড়িমা সকালবেলা উঠেই রান্না করে নিয়েছিল, ডাল আর বেগুন ভাজা করেছিল, সেটা খেয়ে নিয়েছি। তারপর একটু বসেছিলাম, বসে একটু জেমস খাচ্ছিলাম। খাওয়ার পরে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, যার জন্য মাথায় একটু তেল দিয়ে নিয়েছি। এই করতে করতেই দুপুর হয়ে গেছে। তারপরে বর বাড়ি চলে এসেছে দোকান থেকে। তারপর বাড়িতে একটা ডাব ছিল, সেটা ও আমাকে কেটে দিল। তো ডাবের জল খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টে বলো। এদিকে দেখো ডাবের জলটা আমি খেয়ে নিলাম। আর ও দোকান থেকে বাড়ি আসার সময় চিকেন এনেছিল। আর চিকেন আমি নিজে হাতে ধুতে পারি না, কারণ চিকেন ধুলে আমি আর চিকেন খেতে পারি না। তো আমি ওকে বললাম যে তুমি চিকেনটা ধুয়ে দাও, আর আমি এইদিকে রান্নার সমস্ত মশলাগুলো করে নিই। তো আমার মশলা করা কমপ্লিট, আমি সব কিছু করে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না করার পরে এত বাসন হয়ে গেছিলো, সেগুলোও আমি মেজে নিলাম। মাজার পরে নদীর ধারে যেই জামা প্যান্টগুলো আমি নেড়ে দিয়ে এসেছিলাম, সেগুলো আমি নদীর ধার থেকে তুলে এনেছি। সব শেষে মানে প্রায় 5:30 বেজে গেছে, তখন আমি স্নান করেছি। স্নান করার পর আমার আর একদম ভালো লাগছিল না। তারপর আমি এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলো। আর এটাও বলো যে তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও, আমি সেরকম ভিডিওই বানাবো।